আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ قال الله تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم। সম্মানিত দর্শক, দেশ বিদেশের যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই, সেটা হলো আমরা বিভিন্ন জায়গায় সফর করি, বহুবিধ লোকজনের সাথে আমাদের সাক্ষাৎ হয়। আমাদের মাদ্রাসার তালেবুল ইলম, উলামায়ে কেরাম, সাধারণ মুসলমান বিভিন্ন জন আমাদেরকে বিভিন্নভাবেই একটা বিষয় খুব করে জানতে চেষ্টা করে, সেটা হলো গণতন্ত্র ইসলামে জায়েজ কিনা বা গণতান্ত্রিক রাজনীতি ইসলামে জায়েজ কিনা, অথবা চলমান রাজনীতিতে আমরা যুক্ত হতে পারবো কিনা। এই প্রশ্নের জবাব আমাদের জানতে হবে। গণতন্ত্র, গণতান্ত্রিক রাজনীতি, চলমান রাজনীতি, এখানে তিনটা শব্দ আমরা উচ্চারণ করেছি। গণতন্ত্র অর্থাৎ সমস্ত ক্ষমতার একক মালিক জনগণ, স্লোগান যদি এটা হয়, বিশ্বাস যদি এটা হয়, এবং গণতান্ত্রিক ধারায় রাষ্ট্র পরিচালনা ইসলামী ব্যবস্থাপনাকে আউট করে মানবরচিত এক নীতিতে যদি পৃথিবী বা রাষ্ট্র ব্যবস্থাপনা পরিচালনার ইচ্ছা হয় এবং এই উদ্দেশ্যে যদি কেউ রাজনীতি করে, তবে সেই রাজনীতি ইসলাম সাপোর্ট করবে না। ওই বিশ্বাস জনগণই ক্ষমতার মালিক এবং ইসলাম পরিত্যাগ করে মানবরচিত নীতি নির্ধারণ অথবা মানবরচিত নীতিতে দেশ পরিচালনা ইত্যাদি যদি আমাদের রাজনীতির উদ্দেশ্য হয়, তখন সেই রাজনীতি ইসলাম সাপোর্ট করবে না। পক্ষান্তরে চলমান রাজনীতিতে উলামায়ে কেরাম যুক্ত হবেন কিনা, আমরা এর সাথে যুক্ত হব কিনা, সাধারণ মুসলমান এর সাথে থাকবেন কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা বোঝার জন্যে আমি একটা উদাহরণ বলি। আমি 2018 সাল থেকে আমেরিকার সফরে যাই। তো আমেরিকায় এরকম বড় বড় বিভিন্ন সবজি পাওয়া যায়, যেটা বাংলাদেশ থেকে অনেক বড়। মানে বাংলাদেশে একটা সিসিঙ্গা এরকম ছোট হলে আমেরিকারটা অনেক বড়। তো আমি একবার এরকম সিসিঙ্গা, দুন্দুল এগুলো দেখাচ্ছিলাম ভিডিওতে গ্রামে। তো এক পক্ষ আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে আমেরিকায় সিসিঙ্গা পাওয়া যায়, দুন্দুল পাওয়া যায়। তো এগুলো তো আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছেন না। পেঁয়াজ, রসুন, ডাল, চাল ইত্যাদি, যেখানে মানুষ থাকবে সেখানে এই সবজিগুলো থাকবে, এই খাবারগুলো থাকবে। পৃথিবীর যেই প্রান্তে মানুষ থাকবে সেই প্রান্তেই খাবারগুলো থাকবে। সুতরাং এই প্রশ্ন করা যাবে না যে এই দেশে আছে ওই দেশে পাওয়া যায় কিনা, এখানে থাকবে ওই দেশে কেন থাকবে না। এই উদাহরণটা আমি এই জন্য বললাম, যেখানেই মানুষ থাকবে সেখানে এই খাবারগুলো থাকবে। ঠিক এটা যেমন সত্য, আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে বানানো হয়েছে মানুষের জন্য। কি করবে তোমরা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে। মানুষকে যেখানেই মানুষ থাকবে সেখানেই তা'মুরুন বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের এই হুকুম থাকবে, এই কর্ম থাকবে, এই দায়িত্ব থাকবে। এখন আপনি যদি বলেন যে চলমান রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি, সুতরাং এই রাজনীতিতে আমরা যুক্ত হব না, এখানে ইসলাম সাপোর্ট করে না। যদি ইসলাম আপনাকে গণতান্ত্রিক রাজনীতিতে সাপোর্ট না করে, তো তা'মুরুন বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আপনি কিভাবে করবেন? এখানে তো মানুষ আছে। যেখানেই মানুষ থাকবে, যেই অঙ্গনে মানুষ থাকবে, যেই নীতিতে মানুষ থাকবে, যেই পরিবেশে মানুষ থাকবে, ঠিক সেই পরিবেশেই আল্লাহ প্রদত্ত আমরে বিল মা'রুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব থাকবে। এখন আপনি যদি বলেন যে চলমান রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি, এখানে আমরা আলেমরা যুক্ত হব না, এটা হারাম, এটা নাজায়েজ, তাহলে আপনি আমরে বিল মা'রুফ আর নাহি আনিল মুনকারের কাজটা আদায় করবেন কিভাবে? আমি আপনাকে স্পষ্ট করতে চাই, গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা, খেলাফত প্রতিষ্ঠা করা যাবে কিনা সেটা ভিন্ন বিষয়। যাবে না, এটা সম্ভব না। খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা নীতি, একটা নিয়ম, একটা কানুন, একটা সিস্টেম রয়েছে। সুতরাং সেই সিস্টেমের বাইরে গিয়ে নতুন পৃথিবীতে অন্য কোনো সিস্টেমে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা জানি পৃথিবীতে জিন জাতি অনেক শক্তির মালিক, তারা মানুষের জন্য কোনো খেলাফত প্রতিষ্ঠায় সহযোগিতা করেছে?
মানে কোন জালিমকে ওই জিনদের মাধ্যমে উৎখাত করে এরপরে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলছেন, এরকম কোন নীতি বা নিয়ম আছে? কোন উদাহরণ আছে? নাই। তাহলে জিনদের এত শক্তি ইসলামের কাছে কি লাগলো? সমস্ত জালিম হত্যা করে ধ্বংস করে উড়িয়ে দিয়ে এরপরে ওখানে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, এরকম জিন যদি আমার অধীনে থাকতো আমি তো করতাম, কিন্তু আমি তো এটা পারি নাই, এবং এটা পারি না, এটা পারা যায় না, এটা নিয়ম না, পৃথিবীর কোন নীতিতে এটা নাই। সুতরাং যেটা নীতিতে নাই সেটা বর্ণনা দিয়া হবে না। গণতান্ত্রিক নীতিতে, গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা, এটা একটা ভুয়া দাবি, এটা অসম্ভব, এটা আদৌ সম্ভব নয়। যদি কেউ বলে যে আমরা আমাদেরকে ভোট দেন, নির্বাচিত করুন, তাহলে আমরা খেলাফা প্রতিষ্ঠা করব, এটা অহেতুক কথা। গণতান্ত্রিক ধারায় খেলাফা প্রতিষ্ঠা সম্ভব নয়। তবে ওলামাই কেরাম এই গণতান্ত্রিক ধারার রাজনীতিতে যুক্ত হবেন কিনা? অবশ্যই হবেন। কেন হবেন? এখানে মানুষ আছে, যেখানে মানুষ আছে সেখানে আমরে বিল মারুফ এবং নেহি আনিল মুনকারের দায়িত্ব আছে। সেই দায়িত্ব বাস্তবায়নের জন্য ওলামাই কেরামই তো আসতে হবে। কোরআনের এই সমস্ত হুকুমের প্রধান মুখাতাব কারা? ওলামাই কেরাম। সুতরাং ওলামাই কেরাম গণতান্ত্রিক চলমান রাজনীতিতে অংশীদার হবেন। যদি অংশীদার না হন তাহলে বড় বড় নেহি আনিল মুনকার অন্যায়গুলোতে বাধা দেওয়া সম্ভব হবে না। আমরা রাজনৈতিক অঙ্গনের দূর থেকে যদি কেউ এভাবে সরকারের কাছে কিছু আবদার করতে যাই, হয়তো এটা শুনবে না, মানবে না। কিন্তু গণতান্ত্রিক ধারায় সরকারের মোকাবেল অন্য কোনো ইসলামিক শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে যদি তার মাধ্যমে আমরা বাধা সৃষ্টি করতে পারি, অথবা তার মাধ্যমে আমরা সব কিছু কর্ম করার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করতে পারি, তাহলে আমরে বিল মারুফ আর নেহি আনিল মুনকারের এই হুকুমটা এই ধারায় আমরা বাস্তবায়ন করতে পারবো। সুতরাং আমার বক্তব্য স্পষ্ট, চলমান রাজনীতিতে উলামায়ে কেরাম যুক্ত হবেন আমরে বিল মারুফ এবং নেহি আনিল মুনকারের দায়িত্ব আদায়ের ভিত্তিতে। চলমান রাজনীতিতে অথবা গণতান্ত্রিক রাজনীতিতে ইসলাম প্রতিষ্ঠার অথবা খেলাফা প্রতিষ্ঠার স্লোগান নিয়ে কেউ যদি যুক্ত হন, তাহলে এটা অহেতুক স্বপ্ন। এজন্য আমি বলবো যে গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চিন্তা, এটা আমাদেরকে বাদ দিয়ে গণতান্ত্রিক ধারার চলমান এই রাজনীতিতে আমরে বিল মারুফ আর নেহি আনিল মুনকারের এই চিন্তায় আমরা যুক্ত হব এবং যুক্ত হতে হবে। তো এবারের রাজনীতির যে পরিবেশ তৈরি হচ্ছে, এই পরিবেশে আমাদের ওলামায়ে কেরামের যুক্ত হওয়া দরকার ছিল আরো বেশি পরিমাণে আমাদের অংশীদার হওয়ার দরকার ছিল। আমরা নিজেরা সংঘবদ্ধভাবে জনগণকে সাথে নিয়ে যদি একটা শক্তি এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতাম, তাহলে মনে হয় আমাদের বেশি ফায়দা হতো। আমরা দ্বিপাক্ষিক দুই গ্রুপের সাথে প্রথমত যুক্ত হয়েছি, এরপরে আবার আলাদা হয়েছি। তো যুক্ত হওয়ার দ্বারা দুটো শক্তি ছিল, আলাদা হয়ে যাওয়ার দ্বারা এখন শক্তিটা তিনটে হয়ে গেছে। এখন আমরা আগে যতটুকুন সাপোর্ট পেতাম সেটা থেকে বঞ্চিত হলাম। যাই হোক, আমার বলার উদ্দেশ্য ছিল যে আমরা গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হব কিনা, গণতান্ত্রিক রাজনীতি ইসলামে জায়েজ কিনা। গণতান্ত্রিক রাজনীতির বিশ্বাস এবং কর্মপদ্ধতি বাস্তবায়নের গণতান্ত্রিক রাজনীতি ইসলাম সাপোর্ট করে না, কিন্তু এই চলমান রাজনীতিতে আমরে বিল মারুফ এবং নেহি আনিল মুনকারের দায়িত্ব আদায়ের ভিত্তিতে এই গণতান্ত্রিক রাজনীতি অথবা চলমান রাজনীতিতে আমরা অংশীদার হতে পারি এবং হওয়া দরকার, অনেক বেশি দরকার।